স্ত্রীকে আর কেন ভাল লাগে না? সব পুরুষের এই গল্পটা শোনা একেবারেই উচিত। চলো গল্পটা শুরু করি। পুরুষের চোখে নিজের স্ত্রীকে আগের মতো আর ভালো লাগে না কখন? প্রশ্নটা বেশ কঠিন, কিন্তু অনেক পুরুষের জীবনে এক নীরব সত্য। আমার স্ত্রী দেখতে বেশ মাশাআল্লাহ সুন্দর, কিন্তু তাকে কেন আর এখন আগের মতো ভালো লাগে না? আমার বিয়ে হয়েছে 8 বছর, 5 বছর একটা মেয়েও আছে। অফিস শেষে আগে যেখানে দ্রুতই বাড়ি ফিরতাম, আর এখন ইচ্ছা করে বাড়ি না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি, রাত করে বাড়ি ফিরি। এখন আর বাসায় যেতে ইচ্ছা করে না। কিন্তু একটা সময় অফিস শেষ হলে স্ত্রীকে একটু দেখার জন্য পাগলের মতো ছুটে যেতাম তাড়াতাড়ি বাসায়। ছুটির দিনে তাকে নিয়ে কত জায়গায় ঘুরে বেড়াতাম, কত শপিং করে দিতাম, ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করে কাটাতাম। সত্যি বলতে তখন স্ত্রীকে দেখলেই মনটা ভালো হয়ে যেত। কিন্তু এখন ওর দিকে তাকাতে ইচ্ছা করে না, কথা বলতেও ইচ্ছা করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে, ফোন করলেও অনেক সময় ইচ্ছা করেই ধরি না। রাতে যদি কাছে আসতে চাই, আমি রূঢ়ভাবে বলে দিই, জ্বালাতন করো না। সারাদিন অফিস করে আমি বেশ ক্লান্ত। আসলে ক্লান্তি বলতে কিছুই না, মূল কথা হলো স্ত্রীকে আর এখন ভাল লাগে না। কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো এখনো প্রক্রিয়া জড়াইনি, মনে হচ্ছে ধীরে ধীরে আমি ওই দিকেই চলে যাচ্ছি। আমি অনেক পুরুষের সাথেই কথা বললাম, ওদেরকে জিজ্ঞাসাও করলাম কেন একটা সময় পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তারা হেসে দিয়ে বলে, এটা তো স্বাভাবিক, এক জিনিস আর কত ভালো লাগে। কিন্তু উত্তরটা আমার মন মানতে পারল না। তখন মনে হলো, এটা কি কোনো মানসিক সমস্যা? এই প্রশ্ন নিয়ে একদিন গোপনে মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সব কথা শুনে শুধু একটা প্রশ্ন করলেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই করি। ডাক্তার এবার বললেন, তাহলে আল্লাহর একটা নির্দেশ 1 মাস মেনে চলুন, দেখবেন আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে গেছে, কোনো ওষুধই লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কোন নির্দেশ? ডাক্তার বললেন, কোরআনে বলা হয়েছে, হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারপর ডাক্তার দৃঢ়ভাবে বললেন, আপনার দৃষ্টি 1 মাস হেফাজতে রাখুন। কোনো পর নারীর দিকে লোভ দৃষ্টিতে তাকাবেন না, কোনো অশ্লীল জিনিস দেখবেন না, তাহলে দেখবেন নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। আমি একটু সন্দেহ নিয়ে বললাম, এতে কি কাজ হবে? ডাক্তার বললেন, অবশ্যই হবে, তবে শর্ত একটাই, ফাঁকি দেওয়া যাবে না। আমি কথা দিলাম। চেম্বার থেকে বের হওয়ার সময় দেখলাম এক যুবতী মেয়ে একটা বৃদ্ধাকে নিয়ে ভেতরে ঢুকছে। মেয়েটা খুবই আকর্ষণীয়। স্বভাবতই আমার চোখ দুটা মেয়েটার দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আল্লাহর সেই নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখটা সরিয়ে নিলাম। এরপর থেকে পথে ঘাটে কোনো নারীর দিকে চোখ পড়লে আমি দৃষ্টি নামিয়ে নিতাম। প্রথম 2 দিন খুবই অস্থির লাগলো। নারীর শরীর দেখার প্রবল একটা ইচ্ছা হচ্ছিল। একদিন মোবাইলটা হাতে নিয়ে ঠিক করলাম পর্ন দেখবো, কিন্তু গুগলে সার্চ করতে গিয়েই ডাক্তারের কথা মনে পড়ে গেল, আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বন্ধ করে দিলাম। এইভাবে ঠিক 15 দিন কেটে গেল। এখন মনে হচ্ছে আমি আর নিজেকে সামলাতে পারছি না। তখনই হঠাৎ মনে পড়লো, আমার তো স্ত্রী আছে, আমি তো চাইলেই আমার চাহিদা মেটাতে পারি। আমি চাইলেই তো আমার ভালোবাসা তার কাছে প্রকাশ করতে পারি। সেদিন অফিস থেকে বেরিয়েই আমি দৌড়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকেই ডাকলাম, ঈশা কোথায় তুমি? ঈশা তখন রান্নাঘরে ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে অনেক দিন পরে ডাকলাম। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার, ডাকছো কেন? কোনো কথার জবাব না দিয়ে অফিসের ব্যাগটা কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চট করে স্ত্রীকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। ততক্ষণে সে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, মেয়েটা শুয়ে ঘুমাচ্ছে, ও জেগে যাবে তো কি করো? সে আরো অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি কোনো কথাই বললাম না। মুহূর্তের মধ্যেই মনে হলো, এই মানুষটাকেই তো এক সময় আমি এত ভালোবাসতাম। আমি ফিসফিস করে বললাম, ভালোবাসি তোমাকে। পরের দিনই আমি আবারও ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এখনো তো 1 মাস হয়নি। আমি একটু হেসেই বললাম, ডাক্তার সাহেব, সমস্যা সমাধান হয়ে গেছে। ডাক্তার একটু মুচকি হেসে দিয়ে বললেন, স্বাগতম, আপনার সংসারের জন্য শুভকামনা রইল। মনে রাখবেন, স্ত্রী কখনো বদলে যায় না, বদলে যায় আমাদের নিজেদের চোখ। চোখ যখন হারাম জিনিসে অভ্যস্ত হয়ে যায়, তখন হালালও আর সুন্দর লাগে না।
আর যখন চোখকে সংযত করা হয় তখন নিজের স্ত্রীকে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ বলে মনে হয়। তাই নিজের সংসার বাঁচাতে চাইলে প্রথমে নিজের দৃষ্টি হেফাজত করুন। ভালো লাগলে শেয়ার করে দেন। সব পুরুষেরই এই গল্পটা জানা বিশেষ জরুরি।